ধরুন আপনি বাড়িতে ফ্যামিলির সাথে আছেন, আপনি রাত্রেবেলা ফ্যামিলির সাথে ডিনার করলেন ভালোভাবে এবং তারপরে ঘুমিয়ে পড়লেন। সকালবেলা যখন উঠলেন, উঠে যখন বাড়ির দরজাটা খুললেন বাইরে যাবেন বলে, দেখলেন বাইরে যাওয়ার আর কোনো রাস্তা নেই। একটা দেওয়াল আপনার বাড়িটাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, যেই দেওয়ালটাকে আপনি ভাঙতে পারছেন এবং ভেঙে বাইরে বেরোতে পারছেন না। তখন আপনি কি করবেন? সেই আনসারটা এই সিনেমাটা আপনাকে দেবে, কারণ এই সিনেমার যে হিরো হিরোইন তারাও এরকমই একটা সেম প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে এবং তারা এই প্রবলেমটার সঙ্গে ডিল কি করে করছে সেটা জানতে গেলে আপনাকে এই সিনেমাটা দেখতে হবে এবং এই সিনেমাটা দেখলে হয়তো আপনারা আপনাদের উত্তরটা পেয়ে যেতে পারেন। সিনেমার নাম কি? সিনেমার নাম ব্রিক। জার্মান একটা মুভি, নেটফ্লিক্সে আছে, হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে। হিন্দি ডাবিং মোটামুটি, নেটফ্লিক্সে আরো ভালো হিন্দি ডাবিং হয়, আমি এর থেকেও ভালো হিন্দি ডাবিং দেখেছি নেটফ্লিক্সে। তো এটা সেই আন্দাজে মোটামুটি একটা হিন্দি ডাবিং, তবুও দেখতে আপনার কোনো অসুবিধা হবে না। এবার এই সিনেমাটা নিয়ে কথা বলি, এই সিনেমাটা হলো কেমন। গল্পটা তো আপনাদেরকে বলেই দিলাম। দেখুন, কনসেপ্টটা খুব ভালো। প্রথম যে পজিটিভ দিক সেটা হচ্ছে কনসেপ্টটা খুব ভালো। এই কনসেপ্টটা নিয়ে না আপনাকে ভাবতে বাধ্য করবে কনসেপ্টে, যে আচ্ছা এরকমও তো হতে পারে, মানে না হওয়ার কিছুই নেই। জিনিসটা দেখিয়েছে একটুখানি ম্যাজিক্যাল ওয়েতে, কিন্তু জিনিসটা না হওয়ারও কিছু নেই। সেইখানে আমি বলবো কনসেপ্টটা ভালো ছিল এবং কনসেপ্টটা দিয়ে একটা ভালো সিনেমা কিন্তু তারা তৈরি করতে পেরেছে, এটুকু আমি আপনাদেরকে বলতে পারি। কারণ এখানে যেভাবে এজ অফ দ্য সিট মোমেন্ট প্রোভাইড করে, কারণ এটা একটা সায়েন্স ফিকশন থ্রিলার মুভি, তো এখানে যেভাবে এজ অফ দ্য সিট মোমেন্ট প্রোভাইড করে, আপনাকে টেনশনের মোমেন্ট প্রোভাইড করে, ওই জিনিসগুলো আউটস্ট্যান্ডিং। একটা ঘরে শুট করা, মানে একটা ঘর মানে একটা বিল্ডিং এ শুট করা, 3টে তলা নিয়ে মুভিটার গল্প, এবং কিছু লোক আছে, মানে খুব একটা বেশি যে কাস্টিং আছে মুভিটাতে তা নয়। হার্ডলি আপনি দেখলে মানে হাতে গুনলে পাবেন আপনি 7-8টা লোক আপনি কাস্টে পাবেন। এবার তাদের মানে তাদের কাজকর্মের মধ্যে দিয়ে এত ভালো সাসপেন্স তৈরি করতে পেরেছে, এত ভালো এজ অফ দ্য সিট মুভমেন্ট, এত ভালো টেনশনের মোমেন্ট তৈরি করতে পেরেছে সিনেমাটা, যেটা আউটস্ট্যান্ডিং। প্রত্যেক জায়গায় না ওই যে এজ অফ দ্য সিট মোমেন্ট, যে আপনি উঠে বসে দেখবেন ভাই এরপর কি হবে, এ কি বাঁচতে পারবে না পারবে না। যখন ভাববেন যে সবাই বেঁচে বেরিয়ে গেল, তখনই একটা কিছু টুইস্ট, তখনই ভাববেন যে আরে ইয়ার। এই যে ফিলিংস গুলো আপনার মধ্যে সবসময় হতে থাকবে, কারণ খুব ছোট সিনেমা, 1 ঘন্টা 40 মিনিটের সিনেমা, এবং 1 ঘন্টা 40 মিনিট আপনাকে কিন্তু এঙ্গেজ করে রাখতে পারে, সেই দমটা কিন্তু এই সিনেমাটার আছে। তার সঙ্গে এর যে লুক অ্যান্ড ফিল, এর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, প্রত্যেক কটা সাসপেন্সের জায়গায় যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ আমাদের সামনে উঠে আসে সেটা ভালো। তার সঙ্গে লুক অ্যান্ড ফিলটা ভালো, জায়গাটা না দেখতে রিয়েল লাগে, যে হ্যাঁ ভাই একটা জায়গার মধ্যে আমি যদি ফেসে যাই সেখান থেকে সার্ভাইভ কি করে করব, সেই জায়গাটার জন্য জায়গাটাও খুব ইম্পর্টেন্ট, মানে সেটাকে তুলে আনার জন্য যে জায়গায় শুট হচ্ছে সেটাও ইম্পর্টেন্ট, এবং সেখানে যেভাবে শুট করা হয়েছে সেটা অনবদ্য। এখানে প্রত্যেকের পারফরমেন্স, খালি হিরো হিরোইনের আমি কথা কেন বলবো, এখানে প্রত্যেকে যারা যারা আছে তারা প্রত্যেকে না নিজের মধ্যে দিয়ে 100% দেওয়ার চেষ্টা করেছে, যে ভিলেন তাকেও এখানে ভালো লেগেছে এবং সেই জায়গাগুলো ভালো লাগে পারফরমেন্সের জন্য। পারফরমেন্স খুব ভালো ভালো এখানে রাখা হয়েছে এবং পারফরমেন্স গুলো আপনাকে মজা দিতে পারে। তার সঙ্গে এই সিনেমার ইমোশন, এখানে প্রত্যেকটা যে মানুষ আছে 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে তাদের মধ্যে বন্ডিং তৈরি করা, তাদের মধ্যে তাদের সঙ্গে অডিয়েন্সকে ইমোশনালি কানেক্ট করা, এটা কিন্তু খুব একটা ইজি নয়। তবুও এই সিনেমাটা সেটা করতে পারে, যে যতগুলো ক্যারেক্টার আছে তাদের সঙ্গে ইমোশনালি আপনি কানেক্ট হয়ে যান, আপনিও চান যে এরা সার্ভাইভ করে যাক, যেটা একটা সার্ভাইভাল মুভির প্রথম জিনিস, যে দর্শকও যাতে চায় যে এখান থেকে সার্ভাইভ যাতে তারা করে বেরিয়ে যেতে পারে, এই ফিলিংটা আপনার মধ্যে কিন্তু জাগাতে পারে এই সিনেমাটা। সেই জন্য এই সিনেমাটা আপনার মেকিং এর দিক থেকে শুরু করে কনসেপ্টের দিক থেকে শুরু করে, সেই কনসেপ্টটাকে আরো ভালোভাবে দেখানো যেত, সেটা কেন যায় না সেটা আমি পরবর্তীকালে বলছি। কিন্তু এই যে ভাবনাটা, বেসিক যে আইডিয়াটা, সেই আইডিয়াটা থেকে শুরু করি, সবার পারফরমেন্স থেকে শুরু করে ইমোশনালি যেভাবে বন্ডিং তৈরি করে, যেভাবে এজ অফ দ্য সিট মোমেন্ট প্রোভাইড করে, যেভাবে বিজিএম এর কাজ, কালার কারেকশনের কাজ, সেই জায়গাগুলো ভালো। সায়েন্স ফিকশনের যে এলিমেন্ট গুলো ভিএফএক্স এর মাধ্যমে রাখা হয়েছে সেই জিনিসগুলো ভালো। যেভাবে টুইস্ট অ্যান্ড টার্নস, মানে টুইস্ট অ্যান্ড টার্নস গুলো আনফোল্ড হয়, যেভাবে টুইস্ট অ্যান্ড টার্নস গুলোর মানে জিনিসগুলোকে বার করে, সেগুলো দেখতে আপনার মজা লাগে। যে ক্লু গুলোকে ধরা, সেগুলোকে ডিকোড করা, তারপরে সেইখান থেকে মানে সেই জিনিসগুলোকে বার করে ইমপ্লিমেন্ট করা, সেই জিনিসগুলো কিন্তু আপনাকে মজা দেয়। নন মানে 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 টুইস্ট অ্যান্ড টার্নস গুলো অনেক জায়গায় প্রেডিক্টেবল হয়ে যায়, কিন্তু সেই জিনিসগুলো প্রেডিক্টেবল হলেও কি করে সেই জিনিসটা অব্দি পৌঁছাচ্ছে, সেই জিনিসটা খুব ইন্টারেস্টিং ছিল। তো আপনার সেই জিনিসটা দেখতে ভালো লাগবে। এবার এই সিনেমাটা দিয়ে, এই কনসেপ্টটা দিয়ে বা এই আইডিয়াটা দিয়ে আরো একটা বেটার সিনেমা বানানো যেত, কিন্তু বানানো যায় না। কেন জানেন? কারণ এই যে আইডিয়াটা, যে একটা ডিফেন্স সিস্টেম, এবার সেই ডিফেন্স সিস্টেমের ব্যাপারে দেখানো হচ্ছে। আমি বেশি কিছু বলছি না, গল্প রিভিল হয়ে যাবে বলে। এই যে ডিফেন্স সিস্টেমটা কি, কেন তৈরি করা, খায় না মাথায় দেয়, মানে এই ডিফেন্স সিস্টেমটা মানুষের উপকারে লাগছে বা অপকারে লাগছে সেটাকে ভালোভাবে যে দেখাবে। কারণ এই জিনিসপত্রগুলো নিয়ে সব দর্শক যে রোজ ডিল করছে তা তো নয়।
এবার এই জিনিসটাকে আরো ভালোভাবে আরো ডিটেলে গিয়ে দেখানো উচিত ছিল, আরো 10-15 মিনিট লেন্থটাকে বাড়ানো উচিত ছিল। এই যে ডিফেন্স সিস্টেমটাকে দেখাচ্ছে, যেটা নিয়ে গল্প, সেই গল্পটাকে আরো ভালোভাবে স্ট্যাবলিশ করতে হতো। যেই আইডিয়াটা, সেই আইডিয়াটাকে দর্শকের কাছে অব্দি আরো ভালো করে পৌঁছাতে হতো, যে হ্যাঁ ভাই আমরা এই ডিফেন্স সিস্টেমের কথা বলছি, এই ডিফেন্স সিস্টেমের কাজ এটা। ভার্বালি বলে দেওয়া হয়েছে লাস্টে গিয়ে জাস্ট ওয়ান লাইনের মাধ্যমে, সেটা অনেকের কাছে পরিষ্কার নাও হতে পারে যে সেই জিনিসটার উপকারিতা কি, অপকারিতা কি। ভিলেন একটা সার্টেন আইডিওলজি মাথায় রেখে মানে তার ভিলেনিশ কাজকর্মগুলো করছে, সেই আইডিওলজিটা তার মাথায় করতে গেলো, সে কেন ওরকম ভাবে ভাবছে। এবার যেই কোম্পানিটাই ডিফেন্স সিস্টেম তৈরি করে তার ইতিহাস কি, তার পাস্ট কি, এই জিনিসগুলো না স্ট্যাবলিশই করা হয় না, জাস্ট হালকার উপর দিয়ে দেখে বেরিয়ে যাওয়া, মানে দেখিয়ে বেরিয়ে যায় আমাদেরকে, এবং সেটা ইম্প্যাক্ট ফেলতে পারে না। আইডিয়াটা যা ছিল সেটা দিয়ে ডিটেলে যদি এই জিনিসটা নিয়ে আরেকটু কথা বলতো, তাহলে আমার মনে হয় দেখতে আরো বেশি ইন্টারেস্টিং লাগতো জিনিসটা, এবং মানুষ না এই জিনিসটার ব্যাপারে আরো বেশি আগ্রহী হতো যে হ্যাঁ ভাই এই কনসেপ্টটা, এটা বেসিক একটা কনসেপ্ট, বাট এটা হলেও হতে পারে। হু নোস কি এরকম সত্যি কোনো জিনিসপত্র আছে বা ডিফেন্স সিস্টেম আছে যেটা আমরা জানি না, যেটা আমাদের থেকে লুকিয়ে রাখা হয়েছে, হলেও হতে পারে। এবার সেই জিনিসটা নিয়ে ডিটেলে যে কথা বলবে, সেটা কিন্তু এই সিনেমাটা করে না। খুব তাড়াতাড়ি শুরু হয়, তাড়াতাড়ি শেষ হয়, কোথাও টাইম ওয়েস্ট করে না। কিন্তু আমার মনে হয়েছে যে এঙ্গেজিং করার সাথে সাথে আপনি যখন লাস্টে কনক্লুশনে পৌঁছাচ্ছেন, আপনার মাথায় সমানে ঘুরতে থাকবে যে কিছু প্রশ্নের উত্তর আমাকে তো দেওয়া হলো না, যেগুলো আমি বললাম সেই জিনিসগুলো তো আমাকে দেওয়া হলো না। পার্ট 2 এর একটা জায়গা রেখেছে, বাট কিছু আনসার এখানে দিয়ে দিতে পারতো, এবং জিনিসটাকে আরো ডিটেলে কথা বললে আমার মনে হয় বেশি ভালো হতো, সিনেমাটা আরো এঙ্গেজিং হতো, মানুষ আরো বেশি ইন্টারেস্টেড হতো এই সিনেমাটাকে নিয়ে। তবুও বলবো, যদি আপনি এজলসির মোমেন্ট আর জিনিসপত্র দেখতে চান, যদি টেনশনের মোমেন্ট আপনি পেতে চান, ভালো একটা আইডিয়া আপনি দেখতে চান, তাহলে কিন্তু এই সিনেমাটা আপনি দেখে নিতে পারেন। আপনাকে মানে মজা দেবে এই সিনেমাটা, কোথাও আপনাকে সিনেমাটা বোর করে না। এই ছিল ব্রিক বলে সিনেমাটা রিভিউ। কারা কারা অলরেডি দেখেছেন কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি জান গিয়ে দেখুন, দেখেছে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কিরকম লাগলো সিনেমাটা, এবং কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট 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 সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।